আমরা আজকে দেখব ফ্লুইড প্রেশার। আপনার ফ্লুইড প্রেশার। ফ্লুইড প্রেশারের ক্ষেত্রে আমার একটা ফ্লুইড অবশ্যই স্ট্যাটিক অবস্থায় থাকতে হবে, স্থির অবস্থায় থাকতে হবে, ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকতে হবে। তাহলে আমরা ওই ফ্লুইডের প্রেশার মেজারমেন্ট করতে পারবো। ধরে নিলাম এটা একটা আমার ফ্লুইড, যার হাইট হচ্ছে এইচ এবং এটা হচ্ছে তার এরিয়া। তাহলে এই স্ট্যাটিক ফ্লুইডের ভলিউমটা হবে ভি সমান এ এইচ এবং তার ওয়েট হবে EIGST, ওয়েটটা হচ্ছে mg। তাহলে আমি প্রেশার P লিখতে পারি F বাই A, F সমান mg এবং নিচেটা হচ্ছে এরিয়া। আমি এবার m এর পরিবর্তে এখানে রো বি লিখতে পারি, রো ভি জি। রো বি কেমনে? রো সমান m বাই ভি, সো m ইজ ইকুয়ালস টু রো ভি। এখন এখানে রো বি বাই এ, এখানে খেয়াল করা যাক, এখানে আমি যদি রোটা রেখে ভিকে কিন্তু এখান থেকে এইচ লেখা যায়, এইচ লেখা যায় এবং জি থাকলো নিচে থাকলে, তাহলে শেষ পর্যন্ত আমার পি হলো উপর নিচে এক কাটা গেলে রো জি এইচ। আবার এখানে ডাব্লিউ এইচ লিখতে পারি, যেখানে ডাব্লিউ হচ্ছে স্পেসিফিক ওয়েট, ডাব্লিউ সমান রো জি, এটা হচ্ছে স্পেসিফিক ওয়েট, এটাও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে মেন ফর্মুলা, পি সমান রো জি এইচ অথবা ডাব্লিউ এইচ। এটা আমার গেল। এখন আমার হাইড্রোস্ট্যাটিক ল যেটা বলছে সেটা হচ্ছে পানি তার ভলিউম যতটুকুই হোক না কেন, পানিতে যার ভলিউম যতই হোক না কেন, মূলত হাইটটা ডিপেন্ড করে। আমি যদি 4 ধরনের পাত্র নেই, একটা সিলিন্ড্রিক্যাল পাত্র নিলাম, একটা বক্স নিলাম, একটা টিউব নিলাম সেম হাইটের, আর একটা এরকম টাইপ ফ্লাক্স নিলাম, তাহলে তাদের মধ্যে এতটুকু পরিমাণ পানি আছে, সব জায়গায় সেম পরিমাণ পানি আছে। প্রত্যেকের নিচ থেকে আমি প্রত্যেকটার হাইট যদি ধরে নিই 20 মিটার, নিচ থেকে 1 মিটার পরে আমি একটা বস্তু রাখলে, একটা পয়েন্ট রাখলে, বস্তু না, একটা পয়েন্ট, এই পয়েন্টে কোন জায়গায় এ বি সি ডি, কোন জায়গাটায় এখানে আসলে প্রেশার বেশি হবে। যদি হাইড্রোস্ট্যাটিক লটা বলি, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টে সেম প্রেশার আসতেছে, কারণ প্রত্যেকটারই পানির হাইট সেম। প্রত্যেকটারই পানির হাইট, এ হাইট এবং এ হাইটটা তাদের সেম, প্রত্যেকেরই এই সেম। কিন্তু প্রেশার এই পয়েন্টে যা এই তলে কি তা? এর প্রেশার তলেও সেম, একদম নিচের পয়েন্টেও প্রেশারটা সেম। কিন্তু এদের ভলিউম কিন্তু এক না, এদের ওয়েট কিন্তু এক না, এদের তারপর ভর কিন্তু এক না এখানে। এটাকে এক প্রকার হাইড্রোস্ট্যাটিক পাজেলও বলা হয়। পাজেল তো না, হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স বলা হয়, যে আসলে এদের ভর সেম না, ভলিউমও সেম না, কিন্তু ওই পয়েন্টে তাদের প্রেশারটা সেম। কারণ কি, প্রেশার ডিরেক্টলি আমার হাইটের সাথে সম্পর্কিত, এখানে অন্য কিছুই না। প্রেশার সমান কিন্তু কি ছিল, রো জিও ছিল, এখানে রো জি কনস্ট্যান্ট বিদায় আমি প্রেশার এবং হাইটের সম্পর্ক পাইলাম পি প্রপোর্শনাল টু এইচ। তার মানে হাইট যতটুকু হবে, যত বাড়বে প্রেশারও তত বেশি বাড়বে। যেমন একটা যদি এক্সাম্পল দেওয়া যায়, কোন একটা বড় পাত্রে এভাবে 3টা মুখ খোলা আছে মনে করি, এটা যদি পানিপূর্ণ হয়,
এই পাত্র ছেড়ে দিলে একদম নিচে যেহেতু প্রেশার বেশি, এই পানি দূরে গিয়ে পড়বে। এর যেহেতু প্রেশার একটু কম, এই পয়েন্টে প্রেশার কম, তাই একটু পানি কাছে গিয়ে পড়বে, মোটামুটি কাছে গিয়ে পড়বে। এই পয়েন্ট আরও কম বিদায় প্রেশার, তাই পানি আরও কাছে গিয়ে পড়বে। এদিকে বলা হয় স্ট্রোজেস্ট ঝ্যাট। তাহলে এর প্রেশারটা অনেক বেশি, তারপর এর যতটুকু গভীরতা, এই গভীরতার প্রেশার যতটুকু, তার চেয়ে এই গভীরতা বেশি, তার চেয়ে এই গভীরতায় প্রেশারটা বেশি। তার মানে প্রেশার ইজ প্রপোর্শনাল টু এইচ। এখন আমরা টাইপস অফ প্রেশার দেখব। টাইপস অফ প্রেশার, আগের নাম জেনে নিই, কয়েকটা প্রেশারের নাম। পিজি, তার মানে গেজ প্রেশার, গেজ প্রেশার। প্রেশার পিভি হতে ভ্যাকিউম প্রেশার, ভ্যাকিউম প্রেশার। PATM means atmospheric pressure। P total or P absolute? PA total or absolute pressure। এখন এই চারটা আমরা দেখব আসলে কি। আচ্ছা, তাহলে আমরা যদি ফার্স্ট একটা পাত্রে একটা স্ট্যাটিক ফ্লুইড নেই, ফ্লুইড, তাহলে এর একটা হাইট থাকবে, পার্টিকুলার হাইট দিলাম। এখন আমি একটা প্রেশার পাবো, এর এর ওয়েট ডেন্সিটির সাথে হাইটের একটা প্রেশার পাবো আমি এখানে, যেটা পি সমান WH অথবা রো GH। তাহলে এই যে আমি এখানকার ভিতরে যে বস্তুটা আছে তার হাইটের উপর হিসাব করে আমি যে ইয়াটা পাইতেছি, সেটা পাইতেছি, ওটাকে বলবো গেজ প্রেশার, পিজি। তার মানে কি এখানকার ভিতরে এই পয়েন্টে এই পানির জন্য যে প্রেশারটা পাইতেছি, অথবা এই লিকুইডের যে প্রেশারটা পাইতেছি, এটা হলো আমার গেজ প্রেশার। এখানে অ্যাটমসফিয়ার থেকে কিছু প্রেশার পাওয়া যাবে, তাহলে এটা কি হলো PATM, অ্যাটমসফেরিক প্রেশার, যেটা হচ্ছে মূলত 1.325 কিলো প্যাসকেল, এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। এখন আমার ফ্লুইডের এই পয়েন্টে যদি আমি টোটাল প্রেশার বের করতে চাই অথবা অ্যাবসলিউট প্রেশারটা বের করতে চাই, প্রেশার অ্যাবসলিউট ABS, তাহলে কি হবে, আমার সেই গ্যাস প্রেশার গ্যাস প্রেশার সাথে অ্যাটমসফেরিক প্রেশার কী করতে হবে, যোগ করতে হবে। এটাকে আবার টোটাল প্রেশারও বলা যাবে, পিটি, টোটাল প্রেশারও বলা যাবে। এখন আমি যদি একটা, এটা গেল, এবার আসি ভ্যাকিউম প্রেশারে। পি অ্যাবসলিউট গেল, পি গ্যাস গেল, তারপর পি অ্যাটমসফেরিক গেল। এবার আসি ভ্যাকিউম কি, ভ্যাকিউম জিনিসটা কীরকম। ভ্যাকিউম জিনিসটা হচ্ছে, আমি যদি একটা পাত্রে একটা নল দিলাম, নল এখানে মার্কারে দিলাম, এবং এখানে মার্কারে দেওয়ার পরে এটা একটা টিউব, তাহলে ভিতরে যেই তরলগুলো আছে সেগুলো হালকা নিচে চলে আসবে, সম্পূর্ণ নিচে নামতে পারবে না, কারণ এখানে একটা অ্যাটমসফেরিক প্রেশার আসে যেটা এ বরাবর কাজ করতেছে। তাহলে এখানে PATM আছে, তাহলে সম্পূর্ণ প্রেশার তো আর রাখতে পারে নাই, কিছু অংশ ফাঁকা হয়ে আছে এখানে, এটাকে আমরা ভ্যাকিউম প্রেশার বলবো। তাহলে এই পয়েন্টে আমার কিছু, এখানে আমার মেইন অ্যাবসলিউট প্রেশারটা আছে এই জায়গাটায়, এখানে আছে P অ্যাবসলিউট প্রেশার। এখন এই অ্যাবসলিউট প্রেশারটা কি হবে, PABS হবে, পি অ্যাটমসফিয়ার থেকে পি ভ্যাকিউম প্রেশারটা বাদ দিব, এটা আমার অ্যাবসলিউট প্রেশার। আমি একটু সহজ করে যদি বলি, যদি আমার এক সাইডে পি অ্যাটমসফিয়ারের সাথে পি ভ্যাকিউমের সম্পর্ক হয়, তখন হবে বিয়োগ পি অ্যাবসলিউট পাওয়ার জন্য। যদি পি গেজের সাথে পি অ্যাটমসফিয়ারিক সম্পর্ক হয়, সেটা হবে পজিটিভ, প্লাস যোগ হবে প্রেশার অ্যাবসলিউটারের জন্য।
এটা গেলো আমার প্রেশার। আর টোটাল প্রেশারটা মূলত হচ্ছে অ্যাবসলিউট প্রেশারটাকে টোটাল প্রেশার বলা হয়। টোটাল প্রেশার সবসময় এরকম হবে, পি টোটাল অথবা পি গ্যাস। পি টোটাল ইজ ইউজ টু পি অ্যাটমসফিয়ার প্লাস এইচ রো জি এইচ, ঠিক আছে। এটাকে আমরা এক প্রকার গ্যাস প্রেশার ধরে নিতে পারি, পি গেজ, জি এ ই জি ই, পি গ্যাস প্রেশার গেল।